أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون আল্লাহ পাক আসল জায়গাটা ধরেছে মানুষের জন্য। আসল জায়গা থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদের অন্তরে রোগ সৃষ্টি হয়, আর এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। ফি কুলুবিহিম মারাদুন, সুবহানাল্লাহ। তোমাদের অন্তরে হয় ব্যাধি। এখানে যে শুনতে এসেছেন কোরআন, 3 দিন ধরে কোরআনে কারীম শুনছেন, যুগের পরে যুগ কোরআনে কারীম শোনা হচ্ছে। উদ্দেশ্য হলো একটা, কোরআন যে শুনতে আসছেন উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হলো একটা, মানুষেরা তোমাদের অন্তরে হয় রোগ, আর এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। ফি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তরে রোগ হয়, এমন মারাত্মক রোগ এটি। যদি আপনার ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যান, জাহান্নামে আপনি হবেন না। যদি ব্রেন স্ট্রোক করে মরে যান, জাহান্নামে আপনি হবেন না। যদি লিভারে ক্যান্সার হয়ে মরে যান, জাহান্নামে আপনি হবেন না। আল্লাহ পাক বলছে, বান্দারে তোমার কোন রোগ হলে তুমি জাহান্নামে হবে না, কিন্তু তোমাদের অন্তরে যে রোগ হয়, এই রোগ নিয়ে যদি কবরে যাও, তোমার জায়গা হবে জাহান্নাম। এই জন্য এই রোগে তোমার অন্তরে রোগের ওষুধ আমেরিকার ওষুধ আবিষ্কার করলো না, ভারত আবিষ্কার করলো না, কানাডা জার্মানি কেউ আবিষ্কার করলো না। মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর তোমার অন্তরের ওষুধ আমি আল্লাহ নিজেই আবিষ্কার করে দিলাম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ ইল্লা খাসারা। ওই আল্লাহ পাক বলি, বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। কোরআন যত পড়বা তোমার অন্তরের অসুখ তত ভালো হয়ে যাবে। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা যখন কোরআনে কারীম শুনতে যাবা, কোরআন যত বেশি করে শুনবা বান্দা, তোমার অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধ আমি কোরআন দিছি। কোরআন যত শুনবা তোমার রোগ তত ভালো হয়ে যাবে, তুমি তত জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবা। 3 দিন ধরে তাফসীর মাহফিল করা হলো, প্রতিদিন তাফসীর করা হচ্ছে আমার দেশে। উদ্দেশ্য একটা, মানুষের অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধের নাম হলো কোরআন। এই জন্যই তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি রব তোমাদের জন্য নিজেই তাফসীর করেছি কোরআনে। আল্লাহ বলছেন তাফসীরা, আমি নিজেই তাফসীর করেছি। তাফসীর মাহফিলের কথা সরাসরি কোরআনের আয়াত কোন, সুবহানাল্লাহ।
ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আমি আল্লাহ কোরআন নিজেই তাফসীর করেছি। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কোরআন শুনতে পেরে খুশি না বেজান? খুশি না বেজান? এমন কোরআন আল্লাহ আমাদের কি দান করলেন, এমন কোরআন আল্লাহ আমাদের কি দান করলেন, যে কোরআন আমাদের অন্তরে যখন রোগ হয়, এই রোগের ওষুধ আল্লাহ আমাদেরকে দান করেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গান বাজনায় গেলে মানুষের ঈমান বৃদ্ধি হয় না, মানুষ জান্নাতি হয় না, মেলায় গেলে জান্নাতি হয় না, পূজায় গেলে জান্নাতি হয় না। মুসলমান কখনো পূজায় যাবে না, হিন্দুরা হিন্দুদের পূজায় যাক, কোনো অসুবিধা। কিন্তু আমরা গান বাজনাই যাব না, পূজায় যাব না, মেলায় যাব না। প্রত্যেকটি জাতির জন্য ঈদ আছে। হিন্দুদের জন্য দুর্গা পূজা আছে না নাই? ওদের জন্য ওটা ঈদ। ইন্নানি কুল্লি কওমি ঈদ হাদা ঈদুনা। প্রত্যেকটি জাতির জন্য আনন্দ আছে, হিন্দুদের জন্য আনন্দ আছে, ওদের জন্য মেলা আছে, ঈদ আছে। আর ইন্নালি কুল্লি কওমি ঈদ হাদা ঈদুনা, রাসূল বললেন আমাদের জন্য দুটি ঈদ আল্লাহ নিজেই দান করেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তোমরা যদি অন্তরের চিকিৎসা না করো, যদি ভালো বানাতে না চাও, রোগের চিকিৎসা না করলে রোগ বাড়ে। আল্লাহ পাক বলছেন এই অন্তরের রোগের যদি চিকিৎসা তোমরা না করো বান্দা, তাহলে তোমাদের রোগ বাড়তেই থাকবে। কি করতে থাকবে? রোগ বাড়তেই থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের অন্তরে একটা টুকরো আছে, যার নাম হলো কালব, যার নাম হলো দিল। এই এক টুকরা যদি গোশত ভালো হয়ে যায়, পুরা বডিটা ভালো হয়ে যায়। এই হার্ট হলো মানুষের মূল প্রধানমন্ত্রী। আপনার পা নষ্ট হয়ে গেছে, লোকটা মৃত্যু হবে না। একটা লোকের দুই পাই নষ্ট হয়ে গেছে, দুই পাইটা কাটা হলো, কিডনিটা নষ্ট হয়ে গেল, লোকটা মরা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেহ অঙ্গ প্রত্যঙ্গকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হবে আপনার হার্ট, আপনার কালব, এটি হবে প্রাইম মিনিস্টার। কারণ চোখ নষ্ট হয়ে গেলে লোকটা মারা যাবে না, কিডনিটা নষ্ট হয়ে গেলে লোকটা মারা যাবে না। হার্ট কোটি মহত্ব রক্ত পাম্প করছেন, আল্লাহর যে কত বড় কুদরত, এটি পাম্পিং হচ্ছে রক্ত, কিভাবে সেরানো হচ্ছে। আজ বিজ্ঞানগুলি শুধু হার্ট নিয়ে গবেষণা করে গত বছরে 30 জন বিজ্ঞানী ইউরোপে মুসলমান হয়ে গেলেন। প্রতি 72 হার্ট পাম্প করি, পা থেকে মাথা পর্যন্ত এতগুলি তার আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীকে দুইবার পরিবেষ্টন করা যাবে। এই পরিপৃথিবী এত বড় তার এমন ভাবে পাম্পিং করছে, হাড়ের মধ্যে রক্ত পাম্প হচ্ছে। এই ফোটায় ফোটা রক্ত কিডনি থেকে সরে গিয়ে গোটা শরীর গাল্লা গরম করে রক্ত দিচ্ছে, পৌঁছে দিচ্ছেন যেখানে যে রক্ত প্রয়োজন আল্লাহ পৌঁছে দিচ্ছেন। হাত প্রতি মুহূর্ত সম্প্রসারণ সংকোচন, সম্প্রসারণ সংকোচন হচ্ছে। একবার যদি সংকোচন থেকে সম্প্রসারণ না হয়, আপনি হয়ে যাবেন মরা লাশ। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে যে রোগ হয়, পাপ করেছো বলে মানুষের নামে মামলা, যখন মিথ্যা মামলা দিলাম, মানুষকে ফাঁসি দিয়া মারলাম, জমি দখল করলাম, বোনকে ঠকালাম, ভাইকে ঠকালাম, মিথ্যা কথা বললা। এই যে রমজান মাস আসতেছে, কত যে মিথ্যা কথা দুধ আলারা বলবে, ঠিক কিনা বলে? বললো হুজুর খাঁটি দুধ নিয়ে আসি বাজারে, ঠিক কিনা বলে? এগুলি কি খাঁটি দুধ? কি যে আমরা খাইতেছি আল্লাহ জানে, ঠিক কিনা বলে? গত রমজান মাসে আমার এক বন্ধু, এক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বললো ভাই দুধ কিনতে গেলাম দুধ হাতিতে, যে দেখি সবগুলি দাড়ি চাচা, একটা মুরব্বী সুন্দর দাড়ি, ঘাড়ে গামছা, মাথায় টুপি, পান খাচ্ছে, মুখটা লাল। চিন্তা করলাম এটি ইমানদার লোক। বললাম চাচা মিয়া দুধ কত করে কেজি? বললো বাবা দুধ হলো 80 টাকা কেজি। কত টাকা? চাচা মিয়া কিছু কম হয় না? কয় কম তারাই দিবে যারা দুধে পানি দিছে। কি দিছে?
আমার দুধ খাঁটি, আমি কোনো পানি ভেজাল দেইনি। এই কথা বলতে বলতে দুধ বালতি থেকে উনি বোতল বের করেছে, দুধ উনি কিনবেন 3 কেজি, সবই দুধ নেবে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট পুলিশ সহ দুধ পরীক্ষার যন্ত্র নিয়ে দুধ হাঁড়িতে ঢুকছে। সবার আগে যেই মুরব্বী খাঁটি দুধ বলল, ইনি বালতি থুইয়া দৌড়, বালতি থুইয়া দৌড়। ওই প্রিন্সিপাল আমার বন্ধু অবাক হয়ে বলছে, কি আশ্চর্য কথা, যেই মুরব্বী বললো খাঁটি দুধ, আর এই বেটা যন্ত্র আর পুলিশের ম্যাজিস্ট্রেট দেখে আগে দৌড় দিল। এই যদি হয় টুপির চরিত্র, দুধ কিনবো কার থেকে? ঠিক কিনা বলে? টুপি মাথার দিলেই এই জিনিসটা ভালো হয় না, মূল জিনিসটা ভালো হতে হবে আমার ভাইয়ের। এই জন্য আল্লাহ পাক বলছেন, তুমি দুধে ভেজাল দিলা, তোমার অন্তরে কি হয়ে গেল? মরিচিকা পড়ে গেল। তোমার অন্তরে মরিচিকা পড়ে গেল বান্দা, অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেল, মিথ্যা কথা বলা রোগ সৃষ্টি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন, যাদের অন্তরে কোনো রোগ নাই, এদের সালাম কালাম ব্যবহার দেখে বুঝবা এই লোকটার অন্তরটা ভালো, এই লোকটা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের মুখের ভাষা হলো দরজা। আপনি আপনার দোকানে কি কি আছে বুঝবেন কেমনি? দরজাটা, দোকানের দরজা যখন খোলা হয়ে যায় তখন বোঝা যায় এই দোকানে কি কি আছে। দরজা খুললি যেমন বোঝা যায় দোকানে কি কি আছে, দরজা খুললি বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের এই মুখটা হলো ভেতরের দরজা। একটা লোকের সাথে 2 দিন 3 দিন 2 মিনিট 3 মিনিট কথা বললি বুঝতে পারবেন এই দরজা দিয়ে কি বের হচ্ছে। যদি উগ্র মেজাজি হয়, তেলতেলা কথা হয়, মিথ্যা কথা হয়, আপনি তো বুঝবেন এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ হলো দরজা, ভেতরে কি আছে? দরজা খুললে যেমন একটা দোকানের সবকিছু দেখা যায়, ঠিক একটা মুমিন কাফেরের পার্থক্য হলো এই জবান। এই জবান শুনলে বুঝবেন ফেসবুকে কারা অশ্লীল গালিগালাজ করে, কারা হুজুরদেরকে গালায়, কারা ফতোয়াবাজি করে, এগুলি সব অন্যায় এবং প্রশ্রয় জাহান্নামী দলের লক্ষণ। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আমার ভাইরা, কোরআন শরীফ আজকে আমরা শুনবো, কি জন্য শুনতেছি? পয়েন্ট একটা, পয়েন্ট বেশি নয়। ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে যে রোগ হয় বান্দা, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর একটু দেন, খাস দেওয়া হবে আপনার জন্য, আর একটু দেন, রিবাব টিবাব দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম শুনতে এসেছি। আল্লাহ পাক বলছে, বান্দারে তুমি যেন জাহান্নামে না যাও, এই জন্য আমি দয়াময় আল্লাহ তোমার জন্য এই কোরআন রমজান মাসে নাজিল করে দিয়েছি। কোন মানুষের কাছে আমি কোরআন পৌঁছানি এমনটা হবে না, সবার কাছে আমার ওহী পৌঁছায় দিলাম, আমার কোরআনের বাণী পৌঁছায় দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক এই কোরআন কারীমকে মুমিনদের জন্য ওষুধ হিসাবে নাজিল করেছে। রোগের জন্য যেমন আমরা ওষুধ খাই, তেমনি কোরআনের জন্য, মুমিনের জন্য ওষুধ। মুমিন বান্দা যখন বিপদে পড়বে তখনই এই কোরআন শরীফ তেলাওয়াত করবে। আল্লাহ পাক বলে, কোরআন তেলাওয়াত করে খাও, বাচ্চাদেরকে খাওয়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে নাস এবং ফালাক পড়ে নিজের শরীরে ফু দিতেন, হাসান হোসেনকে ফু দিয়ে দিতেন, কারণ নিজের পিতার চোখ ও নিজের সন্তানকে লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফু দিতেন, কোরআনের ফু খাতেন। কারণ কোরআন শরীফের এমন একটা কিতাব যেইটা সরাসরি আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ বলে, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে এই কোরআনটা আসছে একটা মাত্র ওষুধ, ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ বলে,
কোরআন আমি এই জন্যই দিয়েছি, তোমাদের অন্তরে বেদি হয়, পাপের কারণে বেদিটা হয়, আর এই বেদি দূর করার জন্য আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে কোরআন নাজিল করে দিলাম। আরো আস্তে কম সুবহানাল্লাহ। এই রোগটা সরার জন্য, অন্তরে যে রোগ হলো, বেদি হলো, এই বেদি যারা ভালো করে, এই বেদি যারা চিকিৎসক, তাদের নাম হলো আলেম। তাদের নাম কি? আপনার রোগের চিকিৎসা করে ডাক্তারগুলি। ডাক্তারের কাছে গেলে আপনার চুলকানির ওষুধ পাবেন, যার যে চর্মরোগ, কিডনির অসুখ, হাবিজাবি অসুখ, লিভারের অসুখ, ডাক্তারগুলি প্রেসক্রিপশন দিবে। আর আল্লাহ পাক বলছেন, এতগুলি রোগ নিয়ে যদি কোনো মানুষ মরে যায় জাহান্নামে যাবে না, কিন্তু অন্তরের রোগ নিয়ে যদি মরে যাও বান্দা, তোমার জায়গা হবে জাহান্নাম। আর এই অন্তরের চিকিৎসা যারা দুনিয়াতে করে, তাদের নাম হলো আলিম। তাদের নাম কি? অন্তরের চিকিৎসা ওলি আল্লাহরা দিছেন। অন্তরের রোগের চিকিৎসা পীর সাহেবেরা দেয়। ওদের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়। ভালো মানুষের কাছে গেলে কোরআন শরীফের তাফসীর পাওয়া যায়, 10 কোটি পাওয়া যায় বলে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি কোরআনকে অন্তরের ওষুধ বানিয়েছি। আর এই রোগের ওষুধ যারা দেয়, তাদের নাম হলো আলিম। এই আলিমরা কোরআনে কারীম থেকেই চিকিৎসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই চিকিৎসা করে তাদের নাম হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবী যারা কোরআন শরীফ শেখে আর মানুষের অন্তরে রোগ ভালো করার ওষুধ মাহফিলে দেয়, মসজিদে দেয়, ইমাম সেজে দেয়, ইমাম না হলেও দেয়, আল্লাহ পাক বলছেন এই লোকগুলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। যারা রোগের ওষুধ, যারা চিকিৎসা যারা করে, তাদের নাম হলো আলিম। কিন্তু আজকে সে আলিমদের দাম আমাদের সমাজে আছে নাকি? রোগের চিকিৎসা, এত বড় রোগের চিকিৎসা যে ব্যক্তি করে, যে আলিমেরা করে, সে আলিমদের দাম আজকে নাই। রোগ যারা, যেই রোগের জন্য জাহান্নামে আপনি হবেন, এই রোগের ওষুধ দেয় আলিমেরা। কিন্তু আজ দুঃখজনক হলে সত্য, যে আলিমেরা রুহের চিকিৎসা করে, যে আলিমেরা কালবের চিকিৎসা করে, রুহানি চিকিৎসা যারা করে, অন্তরের চিকিৎসা যে আলেমেরা করে, আলেমদের আজকে দাম নাই। গোটা পৃথিবীতে আলেমরা আজকে জেলখানা। যার নাকসারে, যার বয়ানে রোগ ভালো হবে আপনার, সেই ইমামের বয়ানে রোগ ভালো হবে আপনার, যে বক্তার তাফসিরে আপনার অন্তরের রোগটা ভালো হবে। কিন্তু আজকে যার তাফসির শুনে রোগ ভালো হয়, যার তাফসির শুনে লাখো মানুষ হয়, হাজারো মানুষ হয়, এই জাতি বুঝে না, তারে জেলখানায় বন্দি করে রাখে। আরো আসতে কম ঠিক। অথচ এই পৃথিবীতে যত ভালো কাম পৃথিবীতে যত মানুষ করে, তারে কেউ মামলা দেয় না। হার্ট অপারেশন যে ডাক্তার করে, সিজার যে ডাক্তার গুলি করে, প্রতিদিন হচ্ছে। দিনাজপুরে হচ্ছে না নাকি? হচ্ছে না? হচ্ছে। হার্ট অপারেশন করছে, সিজার করছে। কোন মানুষ কি বলে, ডাক্তার তুমি এই অকামটা করলে কেন, মামলা দিব? কেউ কয়? ভালো কাম যে ব্যক্তি করে, তার নামে মামলা কেউ দেয় না। কারণ হার্ট অপারেশন করলো, কিডনি অপারেশন করলো, পেট অপারেশন করলো, টিউমার অপারেশন করলো, অপারেশন করে বাচ্চা ভালো, মা ভালো, কেউ মামলা দেয় না। মামলা দেয় কারণ ভালো কাম যারা করছে। আপনার নাম কি? এত সুন্দর মানুষ আজকে পাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কি নাম আপনার? মমতাজুল ইসলাম। আল্লাহু আকবার বলে। পোস্টারে আছে না নাম আপনার? উনি সভাপতি। আল্লাহু আকবার বলে। এমন সভাপতি পেয়ে আমি ধন্য। আল্লাহু আকবার। কারণ সভাপতি সব আয়াত মুখস্থ, সব সুরে সুর মিলায়। আল্লাহ এই মাহফিল এই জন্য বরকত পাচ্ছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ সভাপতি হায়াতকে 120 বছর করে দিও, আর মাইক মানে হায়াত আল্লাহ 130 বছর দিও। বলে আমিন। আরো আসতে বলে আমিন। আমি খুশি হয়েছি সভাপতি সাহেবের কথা শুনে। আল্লাহু আকবার। উনি সত্যর সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। জাহাজ বন্ধ হয়ে গেল সাগরের ভিতরে, জাহাজ বন্ধ হয়ে গেল, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল সাগরের ভিতরে, জাহাজ অচল হয়ে গেল। মাসের পরে মাস পড়ে রয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে যাওয়া হলো সেখানে। ইঞ্জিনিয়ার সাহেব নামার পরে কয়েক মিনিট তিনি কোথায় খুঁতেখাতি দিলেন, লস্ট জাহাজটা ভালো হয়ে গেল। এই ইঞ্জিনিয়ারকে বলে নাকি কেউ, বেটা
নষ্ট জাহাজটা ভালো করলি কেন, তোর নামে মামলা দিব কেউ কয়? কারণ ভালো কাম যারা করে তাদের নামে কেউ মামলা দেয় না। আগুন যখন লেগে যায়, এই যে ঢাকাতে কিছুদিন আগে আগুন লেগে 42 জন মানুষ মারা গেল, আগুন যখন লিবাতে গেল ফায়ার সার্ভিসের কর্মীরা, অথবা আপনার বাড়িতে আগুন লেগে গেল, আপনার বাড়িতে যখন আগুনটা লাগলো, আগুন যারা নিভাতে আসে আপনি কি তাদের নামে মামলা দেন নাকি? আগুন যারা নিভায় মামলা তো কেউ দেয় না, বরং তাদের জন্য দোয়া করা হয়, ঠিক কি না? আগুন যারা নিভায় ওদের নামে মামলা দেওয়া হয় না, আগুন যারা নিভাতে যায় দোয়া করা হয়, ওদের নামে মামলা দেওয়া হয় না। কিন্তু আমাদের কপাল আমাদের এমন, যে রুহের চিকিৎসা করলো যেই কোরআনের পাখিটা 50টি বছর পৃথিবীতে ঘুরে ঘুরে যিনি মানুষকে রুহের চিকিৎসা যিনি দিলেন, যার তাফসীর শুনে ফি কুলুবিহিম মারাদুন, যার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে অন্তরে রোগ ভালো হয়ে গেছিল, এই লোকটা ভালো কাম করার কারণে 13টা বছর জেলখানায় থাকলো। অথচ উচিত ছিল যে ব্যক্তির কথার তাসীর এত হয়, যার মানুষের রোগ ভালো হয়, চিকিৎসা যিনি করেন কোরআন থেকে, উচিত ছিল তাকে আরো ওপেন করে দেওয়া। কিন্তু আজ যারা রুহের চিকিৎসা করে তারা আজকে সম্মানিত হয় না। যারা মদ বিক্রি করে এদেরকে আজকে স্যার বলা হয়, যারা হিরোইন বিক্রি করে এদেরকে আজকে স্যার বলছে। আলেমদের হাফেজদের কোনো দাম নাই। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন, ও জামানা মে মুআজ্জাজ সে মুসলমান হো কার और तुम हो तारे के हुए कुरआ हो कार। আগের জামানার মুসলমানেরা কোরআনকে ধারণ করে, কোরআনের অনুসরণ করে, কোরআনকে চিকিৎসার কিতাব বানায়া, কোরআনকে রুহের চিকিৎসার কিতাব বানায়া কোরআন পরে গোটা বিশ্ববাসীর কাছে হিরো হয়েছিল, গোটা বিশ্ববাসী তাদেরকে স্যার বলেছিল। আর আজকে কোরআন ছেড়ে দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে স্যার বলছি। আমার ভাইরা, আমার প্রিয় দিনাজপুরবাসী, কোরআন শুনতে এসেছি, মাবুদ দয়া করে মেহেরবানি করে আজ যত মানুষ তোমার কোরআন শুনতে আসছে, আল্লাহ কোন মানুষ যেন এই প্যান্ডেল থেকে রোগ নিয়ে না যায়। আল্লাহ সবার অন্তরের রোগ তুমি ভালো বানায়া দিও। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে চিকিৎসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে চিকিৎসা করত। কি থেকে চিকিৎসা করত? কোরআন থেকে চিকিৎসা করত। প্রতিদিন কোরআন থেকে চিকিৎসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে পোকা কামড় দিল, বিশ্বনবী আয়েশাকে বলল, আয়েশা সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল, পানি ঢালাও শেষ হয়ে গেল। মায়েশা বলল, হুজুর কিছুই বুঝতে পারলাম না, শুধু তো কোরআনে কারিম পড়লেই হতো, গরম পানি লাগলো কেন? হুজুর বলে, আয়েশা রে, গরম পানি হলো এই রোগের ওষুধ, আর সূরা ফাতিহা হলো এই রোগের শাফা। দুটি মিলে অসুখটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমি এই কোরআন মুমিনদের জন্য ওষুধ করে পাঠিয়েছি। এই কোরআন মুমিন বান্দারা পড়বে, আমি মুমিনদের অসুখ আমি আল্লাহ ভালো বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। যারা কোরআন বিরোধী, যারা কোরআন বিরোধী, ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, যারা কোরআন বিরোধী, যারা কোরআনের শাসন যারা চায়, এই লোকদের নামে মামলা দেয়, ফাঁসিতে ঝুলায়। আল্লাহ বলে এদের রোগ কখনো ভালো হবে না। ওরা কোরআন শুনে কলিজার মধ্যে আগুন জ্বলে, দুনিয়া আগুন জ্বলছে, দুনিয়া আজকে দেখতে পাচ্ছে। কিন্তু যারা কোরআন বিরোধী, অন্তরের রোগ ভালো করার চেষ্টা যারা করলো না, আল্লাহ পাক বলে আমি কিয়ামতের দিনে তাদেরকে, এই কর্মীদেরকে, ওই দলের লোকদেরকে আমি আল্লাহ অন্ধ বানায়া কিয়ামতে তুলব। আমার ভাইরা লক্ষ্য রাখেন ভালো করে,
রোগ যদি অন্তর যদি ভালো করতে না পারেন, অন্তর যদি ভালো করতে না পারেন, যদি রোগ যদি ভালো না হয়, কোরআনের শাসন যদি না চান, কোরআন শুধু পড়লেন, কোরআনের শাসনটা চাইলেন না, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আমি এই লোকগুলিরে অন্ধ করে তুলব। এই দুনিয়ায় আপনার চোখ আছে, দেখতে পেতেছি, রঙিন চশমা লাগিয়েছি, চোখ দিয়ে কোরআন পড়ার কথা ছিল, কোরআনটা পড়লেন না, চোখ দিয়া ভালো জিনিস আল্লাহর শুকুর গুজারি জিনিস দেখে শুকুর আদায় করলেন না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে আমি এই লোকগুলিরে অন্ধ করে উঠাবো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি সেই দিন এই কোরআন বিরোধী যারা কোরআন শুনছে, রাজবাড়ির মাঠে 3 দিন কোরআন শুনছে, কিন্তু কোরআনের কর্মী হওয়ার কোনো নিয়ত নাই, যারা কোরআনের কর্মী সামাজিক কাজ করে, এদের নামে মিথ্যা মামলা লাগায়, মাহফিল কমিটির নামে আজে বাজে তথ্য প্রদান করে। আল্লাহ পাক বলেন ওমান আরাদা, যারা আমার কোরআন থেকে দূরে সরে গেলি, কোরআনটা শুনলি না, দুনিয়াইতে নামকে অস্তে কোরআন শুনলি বান্দারে, আমার জিকির থেকে ফিরে গেলি, আমি কি করব? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি এই লোকগুলিকে আমি কিয়ামতের দিনে এই লোকগুলিরে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠানো হবে ওদেরকে। কার কথা? কার কথা? অন্ধ অবস্থায় যখন উঠবে কেমন লাগবে? ছেলে কানবে, মেয়ে কানবে, স্ত্রী কানবে, বাবা আব্বা তোমার চোখটা আজকে কানা হয়ে গেল কেন? তুমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলা, তোমার চোখটা কানা হয়ে গেল কেন? তুমি কি দেখতে পাও নাকি? বলবে তাই তো, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আজকে কানা হলাম কেন? আমার চোখটা কানা হলো কেন? আল্লাহর কাছে দেখি বলি আল্লাহ আমার চোখটা কানা করে কেন দিল? তখন এই নেতারা, কোরআন বিরোধীরা, কর্মীরা, নেতারা সবাই মিলে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন বলবে হে আল্লাহ, তোমার কাছে কিয়ামতের দিন অভিযোগ পেশ করছি, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো 2টি চোখ ছিল আল্লাহ, আমি চোখ দিয়ে আমার ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, আমার স্ত্রীকে দেখেছি, আমার চোখটা আজকে কানা হয়ে গেল কেন? আল্লাহ বলবেন তুমি যেইভাবে আমার কোরআনকে ভুলে গেছিলে, আল্লাহ পাক তখন জবাব দেবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক তখন বলবেন, আল্লাহ পাক বলবেন তুমি যেইভাবে দুনিয়াতে আমার কোরআনের আওয়াজ শুনেছো, রাজবাড়ির মাটি 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল শুনেছো, 12 বছর কোরআনের মাহফিলে গেছিলা, হুজুর কত রঙের তোমাদেরকে বুঝালো, কিন্তু তোমরা কোরআন বুঝলা না, কোরআনের আয়াত বোঝার কোনো চেষ্টা করলা না, বরঞ্চ যারা কোরআনের শাসন চাতো, চুরি করলে হাত কাটা লাগবে যে আল্লাহ টাইম কোরআনে দিয়েছে, বরঞ্চ হাত কাটা আইন যেই লোকগুলি চালো, এই লোকটারে ধরে ধরে ফাঁসি দিয়া মারছো। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। কোরআনের শাসন যারা চেয়েছে এদের নামে মামলা লাগাইছে। আল্লাহ বলবেন তুমি যেইভাবে আমার কোরআনের শাসন থেকে মুখ ফিরে নিয়েছো বান্দারে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেইভাবে আমাকে ভুলেছিলা, দুনিয়ায় কোরআনের শাসন চাই নাই, ভুলেছিলাম আমার কোরআনকে, ভুলেছিলাম আমার জিকিরকে, আমি আজ এই কিয়ামতের দিনে তুমি যেইভাবে জেনে বুঝে কোরআনের মাহফিলে বাধা দিতা, কোরআনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে মারতা, মামলা দিতা, তুমি যেইভাবে মামলাটা লাগাইতা, যেইভাবে ভুলে গেছা, ওয়াকাযালিক ইয়াউমা তুনসা,
আর আমি সেইভাবে আজকে আমি তোমাকে একইভাবে ভুলে গেলাম। পেছন দিক থেকে ঘোষণা করা হবে, আমল ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার ফেরেশতারা বলবে আমুলনামা পড়ো। সে আমুলনামা খুলবে, আমুলনামা খুলে বলে মা লিহাযাল কিতাব, কে একটা আশ্চর্য কিতাব, ছোট গুনাহ বড় গুনাহ, রাতের গুনাহ দিনের গুনাহ, আমাবাস্যের কঠিন রাতের গুনাহ, এত ঘন কালো কালো আমাবাস্যার রাতের গুনাহ, আল্লাহ কোন গুনাহ বাদ পড়লো না। আল্লাহ তখন বলবেন ফেরেশতারা খুজুহু ফাগুল্লু, এদের কাজকে ধর। যখন ক্ষমতায় ছিল আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, আলেমদের পায়ে পা বেরি পড়িয়েছে, খুজুহু ফাগুল্লু, আজকে ধরা জাহান্নামের বেরি এই বিদাদের গলায় পড়া। আজকে আমাদেরকে হাতে হাত করা পড়ানো হয়, আর সেদিন কিয়ামতের মাঠে এই কুখ্যাত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের বেরি পরায়া দিবে। আমরা দুনিয়ায় বেরি পড়তে রাজি আছি, আল্লাহ আখিরাতে বেরি পড়তে আমরা চাই না। আমরা চাই তোমার সালামার জান্নাত। এরপরে বলা হবে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলে দাও। নেতাগুলির জাহান্নামে নিক্ষেপ করা হবে। কর্মীদের সঙ্গে জাহান্নামের ভিতরে দেখা হয়ে যাবে নেতাদের। দেখা হওয়ার পর এবার কর্মীরা জিজ্ঞেস করবেন নেতাজি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার না দুনিয়াতে অনেক টাকা ছিল, টাকা ছাড়া কিছু বুঝতা না, আজকে তোমার এই সম্পত্তি কোথায় গেল, তোমার টাকার পাওয়ার কোথায় গেল? দিনাজপুরে বাড়ি, ঢাকাতে বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, টাকা আর টাকা ছিল। এত টাকার মালিক হওয়ার পর জাহান্নামে আসছো কেন? টাকা কি কাজে লাগেনি নাকি? তখন এই কোরআন বিরোধীরা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার এই টাকা পয়সা কোনো কিয়ামতের দিন কাজে লাগে না। একটু পরেই করবি না, জিজ্ঞেস করবে নেতাজি তোমার না অনেক ক্ষমতা ছিল, এই ক্ষমতা কোথায় গেলাম? দিনাজপুরে ফোন করতা, গোটা দিনাজপুর থরথর করে কাঁপতো, তোমার এই টাকা পয়সা ক্ষমতাগুলি কোথায় গেল? নেতা বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল, কোনো কিছু কাজে লাগলো না, আমার ক্ষমতা চলে গেল, টাকা পয়সা চলে গেল, আমার কোনো কাজে লাগলো না। এরপর আল্লাহ বলবেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের আগুনে নিতাদের পয়সালাদের এসির মধ্যে থাকলো সারাটা জীবন, আজকে জাহান্নামের আগুনে ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের রোগটা ভালো করতে পারে নাই। রোগ সারার জন্য আমেরিকায় গেছে, শরীর চেক আপ করার জন্য সিঙ্গাপুরে গেছে, শরীরটা চেক আপ করার জন্য ভারতে গেছে, কিন্তু অন্তরের রোগ ভালো হবে মসজিদ আর মাদ্রাসায় আর মাহফিলে গেলে। এগুলি প্রাণীর দুশ্মন মনে করত, অন্তরের রোগ তাদের ভালো হয় নাই। আজকে জাহান্নামের ভিতরে এসি খাওয়া শরীর, আজকে বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, এই লোকদের শরীরটা জাহান্নামের আযাবে আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফেরেশতারা তখন বলবেন আলাম ইয়াতিকুম নাজির, এই খারাপ জায়গাতে কেন আসছো? তোমাদের কি কাছে কোনো সতর্ক বাণী যায় নাই? তোমাদের কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কোনো তাফসীর কারক যায় নাই? তোমরা কি কোনো ইমাম সাহেব মুখ থেকে শোনো নাই এই খারাপ জায়গার কথা? এই জাহান্নামে আসছো কেন? কোরআনের দল কেন করলা না? কোরআন দিয়ে জীবন কেন করলা না? অন্তরের রোগ কেন ভালো করলা না? তখন এই লোকগুলি তখন স্বীকার করে বলবেন ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير।
সেদিন বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে তাফসীর কারক এসেছিল, আমাদের কাছে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, আমাদের কাছে বাড়ির বিল্ডিং থেকে দরজা আওয়াজ আসে বলে গিলাস বন্ধ করে দিয়া আমরা ঘুমাইছি, মাহফিলে যাই নাই। এই মাহফিলে 10 কিলোমিটার দূর থেকে কোরআন শুনতে আসছে, অথচ বাড়ির পাশে থাই বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছে। আছে না? তারা সেদিন বলবে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ক বানিয়ে এসেছিল, তাফসীর কারক এসেছিল। আমরা তাদেরকে বলতাম ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ওই তাফসীর কারকদেরকে মিথ্যাবাদী বলতাম, আর বলতাম বেটা ভণ্ড, তোরাই অপরাধী, আল্লাহ এই রকমের চুরি করলে হাত কাটা লাগবে, আল্লাহ কোরআনের মধ্যেই কিছু নাজিল করে নাই। ওদেরকে আমরা মিথ্যাবাদী বলতাম, আর আমরাই সত্যবাদী বলতাম। আমরা তাদেরকে মামলা দিতাম, যারা কোরআনের শাসন যারা চাইতো ওদের নামে মামলা লাগাতাম, ওদেরকে মিথ্যাবাদী আমরা বলতাম, কারণ আমাদের কাছে আসল ইলম ছিল না। তখন এই নেতারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি আলেমদের কথাগুলি শুনতাম অথবা যদি মানতাম, শুনতাম আর যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, এই জাহান্নামের এই খারাপ জায়গাতে আমরা আসতাম না। আমার ভাইরা, সেদিন কিন্তু ঠিকই স্বীকার করবে, আজকে ক্ষমতা আছে কিছুই স্বীকার করতে পারতেছে না। সেদিন ঠিকই স্বীকার করবে, আল্লাহ পাক সেই সব গুমর ফাঁক করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সেদিন তারা সব কিছু ঠিকই স্বীকার করবে, তারা সেদিন সব কিছু স্বীকার করতে থাকবে, বাধ্য হবে। আখিরাতে স্বীকার করবে, মালাকুল মউতকে দেখা মাত্র একে একে সব স্বীকার করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মউতকে যখন এই কোরআন বিরোধীরা দেখবে, দেখা মাত্র ভয়ে ভয়ে যাবে, চিল্লা পাল্লা করবে, মাথা ঘামতে থাকবে, পিছার উঠে যাবে, জাহান্নাম দেখানো হবে এদেরকে। আল্লাহ পাক বলেন রক্তের গরম যতক্ষণ ছিল, মালাকুল মউতকে দেখা মাত্র রক্ত ঠান্ডা হয়ে যাবে, আর রক্তের গরম বাহাদুরি থাকবে না। মালাকুল মউতকে দেখা মাত্র তাও আর কোন ওসিয়ত করতে পারবে না। পাশে ছেলে মেয়ে হাত করে তাকায় থাকবে, সবাই কাঁদাকাঁদি করবে, বাবা কথা বলো, আর কথা বলতে পারবে না। আজরাইলকে দেখা মাত্রই বুখারী শরীফে এসেছে জবান বন্ধ হয়ে যাবে, আর কোনো জবাব দিতে পারবে না। আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে, কোনো ওসিয়ত করতে পারবেন না। যত ওসিয়ত যত কিছু করার সুস্থ থাকার অবস্থায় করেন, ভালো থাকার অবস্থায় আল্লাহ পাক বলেন এরা যখন আজরাইলকে দেখবে জবান বন্ধ হয়ে যাবে, আর তখন আমার কাছে হায়াত বেশি কামনা করে বলবে আল্লাহ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين. আজরাইলকে দেখা মাত্র, মালাকুল মউতকে দেখা মাত্র প্রত্যেক কাফির বেঈমান কোরআন বিরোধী আল্লাহর কাছে বলবে হায় আল্লাহ, আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন এসে যাবে, মালাকুল মউতকে যখন দেখতে পারবে, আল্লাহ পাক বলেন তখন মনে মনে ছেলের কান্না দেখে আমার কাছে ফরিয়াদ করবে হায় আল্লাহ, আমার ছেলেটা ছোট, এখনো বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, আল্লাহ আমার ছেলেটা খুবই ছোট, আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক, আমি আমার ছেলেকে একটু মানুষ করব। আমার স্ত্রী বিধবা হয়ে গেলে, আমার স্ত্রী বয়সটা খুবই অল্প, আল্লাহ
আমাকে আর কিছুদিন সময়টা দেন। আমি যে ভুল বুঝতে পেরেছি, আমার বন্ধু যে মক্খুরকে বন্ধু বানিয়েছি, খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছি, প্রাণীর দুশ্মন আলেমদেরকে নামে মামলা দিয়েছি, আল্লাহ আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পোড়াচ্ছি, ওদেরকে ফাঁসি দিয়ে মারছি। হায় আল্লাহ তাআলা, আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ, যদি আমাকে আজকে মালাকুল মউত যদি আমার কাছ থেকে ফিরে চলে যায়, আমি ফাআসাদদাকা, আমি দান করব, সদকা করব, টাকা পয়সা যা দিছো সব তোমার রাস্তায় বিলিয়ে দিব। ওয়া কুম মিনাস সালিহিন, আর আল্লাহ আমি যাদেরকে মামলা দিতাম ওই লোকদেরকে আমি প্রাণের বন্ধু বানাবো। দেখছেন তো, মরার সময় আজরাইলকে দেখা মাত্র এই সব আল্লাহর কাছেই বলতে থাকবে। সেদিন কোনো ওসিয়ত কাজে লাগবে না, সেদিন কোনো ধোঁকাবাজি কাজে লাগবে না, এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না। আল্লাহ পাক পরে আয়াতে বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না। দুনিয়ার পুলিশ পাও নাই, দুনিয়ার পুলিশগুলো আসামি ধরতে যায়, যদি টাকা পায় আসামির থেকে 2-4 লাখ, আসামির ফিরে দেয়, আসামির থেকে ঘুষ খায় আসামির ছেড়ে দেয়। এমনকি দেখলাম জেলখানা থেকে পুলিশগুলি জেলখানার ভেতর থেকে আসামি আউট হয়ে যায়। আল্লাহ পাক বলেন দুনিয়ার পুলিশগুলি আসামিরে ছেড়ে দেয়, কিন্তু আলাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজকে কোন প্রাণীকে আজকে আমি অবকাশ দেই না, নির্ধারিত সময় আমি প্রত্যেকটি মানুষের জন্য রেখে দিয়েছি। কে কতদিন বাঁচবে, মায়ের পেটে যখন 40 দিন রুহটা এসে যায়, আল্লাহ পাক বলে মায়ের পেটের ভেতরে আমি প্রত্যেকটি মানুষের আয়ুষ্কাল লিখে দিয়েছি। কাউকে 1 দিন, কাউকে আধা ঘন্টা, কাউকে 10 মিনিট, কাউকে 80 বছর, কাউকে 60 বছর, কাউকে 30 বছর, এইভাবে আমি আয়ুষ্কাল লিখে দিয়েছি। আমি আমার নির্ধারিত সময় যখন এসে যাবে, আল্লাহ বলবেন 1 সেকেন্ড আর উলট পালট করা হবে না। আমার ভাইরা, আজরাইল আর ফিরে যাবে না, রূহটা নিয়ে যাবে। যদি মুমিন বান্দা হতে পারেন, যদি অন্তরটা সুগন্ধময় হয়, অন্তর যদি সাদা হয়, পাপ মুক্ত থাকে, আল্লাহ পাক বলেন আমি ওই অন্তরটাকে রিসিপশন করার জন্য আমার জান্নাত থেকে রেশমি কাপড়কে দিয়ে আমি পাঠিয়ে দিই। জান্নাতি সুগন্ধি ওই মানুষের নাকের কাছে রাখা হয়, আর জান্নাতের ফেরেশতারা বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত 2 ধারে জান্নাতের পতাকা নিয়ে রিসিপশন করতে থাকে। অন্য বর্ণনা এসেছে যারা শহীদ যাদের কি করা হয়, ঢাকায় যাদেরকে ফাঁসি দিয়ে মারা হচ্ছে, অথবা চিটাগাঙ্গে ফাঁসি দিয়ে মারা হচ্ছে, ওই জেলখানা থেকে দিনাজপুর পর্যন্ত এতটুকু রাস্তা যত 1000 কিলোমিটার হোক না কেন, এই শহীদদের রূহটাকে সম্মান প্রদর্শন করার জন্য রাস্তার 2 পাশে জান্নাতের ফেরেশতারা স্বাগত জানায়। আর যারা জাহান্নামী, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরটা কালো, অন্তরে পাপ করতে করতে মনীষিকা পড়ে গেছে, অন্তরটা পাষাণ হয়ে গেছে, চোখে পানি আসে না, ভালো কথা কানে লাগে না, সুম্মুন বুকুমুন উমিউন হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এরা ভালো কথা যখন শুনে, ভালো কথা ওদের কানে যায় না, অন্তরটা তাদের মোহর পড়ে গেছে, মরিচিকাই পড়ে গেছে, অন্তরটা বেদিগ্রস্ত হয়ে গেছে, অন্তরটা তাদের পোকায় হয়ে গেছে, অন্তরটা তাদের ফিকুলু বিহিম মারাদুন, অসুস্থ অন্তর হয়ে গেছে। এদের রূহ যখন কবজ করা হয়, জাহান্নামের ফেরেশতা থুতনির কাছে দুর্গন্ধময় গন্ধ রাখা হয়, জাহান্নাম রাখা হয়, এগুলি দেখার পরে পাগল হয়ে যায়, সে চিল্লা পাল্লা করে, চোখটা বোটা করে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম দেখায়,
তুমি দুনিয়াতে আল্লাহর কোরআন মানো নাই, নবীর কথা মতো জীবন চালাও নাই, তোমার জায়গাটাই জাগাতে হবে। জাহান্নাম দেখার পরে লোকটার তো জবান বন্ধ, তখন চোখটা বড় বড় করে, জবান দিয়ে তো কথা বলতে পারবে না, চোখ বড় বড় করে বাথরুম করে ফেলে দেয়, গাটা ঘামতে থেকে প্রেশার উঠে গেছে। আর যারা মুমিন বান্দা এদের অন্তরটা এমন সাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস হলো শ্রেষ্ঠ মেহমান, রমজানের মতো শ্রেষ্ঠ মেহমান, দামি মেহমান আর কেউ নাই। ওই মেহমান আর কয়দিন পরে আমাদের করাঘাত করবে, আমাদের দুয়ারে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান হলো মেহমান, আর মেহমান সে যেই জায়গাতে থাকবে সেই জায়গাটার নাম হলো অন্তর। মেহমান যেখানে থাকবে, আমরা যেখানে যাই, যেই বাড়িতে যাই, ওই বাড়িওয়ালা নতুন কাপড় পরা হয়, বেডশিটটা কোলবালুসটা বালিশটা নতুন পরা হয়, যাতে করে মেহমান এসে কষ্ট না পায়। ঘরটা সাজানো হয়, ফুলের তোড়া দিয়ে সাজানো হয়, পানির গিলাস রাখা হয়, স্প্রে করা হয়, যাতে করে মেহমান এসে এই রুমে 2-1 ঘন্টা ঘুমাতে পারে, মেহমান যেন কষ্ট না পায়। এই জন্যে রুমটাকে সুন্দর করে সাজানো হয়। আর যেই রুমটা সুন্দর নয়, দুর্গন্ধময় বালিশ, দুর্গন্ধময় ময়লা ময়লা দিয়ে ভরা কোল বালুস বেডশিট, বলেন মেহমান কি ওই বেডে ঘুমাতে পারবে? কারণ ময়লা বেডে, অপরিষ্কার বেডে মেহমান ঘুমাতে পারবে না। মেহমানের জন্য পরিষ্কার বেডশিট লাগবে। এই জন্য আমরা যেখানে যাই, ওই মহল্লার মধ্যে যেই বাড়িটা ভালো, যে যার ঘরটা ভালো, লোকেরা সবাই মাহফিল কমিটির সিদ্ধান্ত নেয় যে তোমার রুমটা অন্তপক্ষে ভালো আছে, আমাদের চাইতে মেহমানটা তোমার বাড়িতেই থাকুক। সুবহানাল্লাহ। এটা আরেকটা নিয়ামত। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা আখিরাতকে ভয় করে সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেহমান যেই জায়গাতে থাকবে ওই জায়গাটা পবিত্র হতে হবে, সুন্দর হতে হবে, জায়গা স্বচ্ছ হতে হবে। জায়গাটা অপরিষ্কার হলে মেহমান ঘুমাতে পারবে না, রেস্ট করতে পারবে না। অনুরূপভাবে বিশ্বনবী দৃষ্টান্ত দিয়ে বুখারী শরীফে বলেন রমজান হলো সম্মানিত মেহমান, আর এই মেহমান যেই জায়গাতে সে থাকবে সেই জায়গাটার নাম হলো অন্তর। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো অন্তর। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তরে আছে বেদি। অন্তর যদি অপরিষ্কার হয়, অন্তরটা যদি ময়লা যুক্ত হয়, ময়লা যদি দিয়া ভরা থাকে, কালো দিয়া হয়, দুর্গন্ধ বরং অন্তর যদি হয়, এই অন্তরে রমজানের মতো সম্মানিত মেহমান এই অন্তরে বেশিক্ষণ থাকতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের যখন চাঁদ দেখতেন দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত আমাকে দান করো, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত আল্লাহ বাড়ায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব আর শাবান 2 মাস হলো অন্তর পরিষ্কার করার মাস। কারণ যেহেতু মেহমান লাআল্লাকুম তাত্তাকুন, যেই জায়গাতে রমজান এসে থাকবে সেই জায়গার নাম হলো তাকওয়া। তাকওয়া যেই জায়গায় থাকবে সেই জায়গাটা হলো এই জায়গা, তাকওয়া লিহাউনা, তাকওয়া হাউনা। তাকওয়া যেই জায়গাতেই থাকবে সেই জায়গাটার নাম হলো কাল, সেই জায়গাটার নাম হলো দিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা তোমার অন্তর যদি ভালো হয়ে যায়, তোমার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, রোজার আগেই রমজান হলো মেহমান, ওই মেহমান অন্তর যদি থাকার মতো পরিবেশটা হয়, পুরা রমজানের বরকত রহমত মাগফিরাত আল্লাহ তোমার কবরে নসিব করে দিয়ে দিবে। যেই ব্যক্তি রহমত পেল সেই ব্যক্তি বরকত পেল, যে ব্যক্তি বরকত পেল মাগফিরাত পেল, ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি রহমত পাবে না মাগফিরাত পাবে না, যে ব্যক্তি মাগফিরাত পাবে না সেই ব্যক্তি নাজাত পাবে না। এই যে রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ বলছেন বান্দারে কোরআন নাজিল করেছি, তোমাদের অন্তরে ওষুধ করে আমি আল্লাহ কোরআন পাঠাইয়া দিলাম। এই কোরআন যত শুনবা রমজান মাসে, অন্য মাসে একবার পড়লে, একটা নফল পড়লে ফরজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। আর রমজান মাসে যদি কোন মানুষ একটা নফল পড়ে,
অন্য মাসের ফরজের সওয়াব দান করা হয়। আর এই মাসে যদি একটা ফরজ কোনো মানুষ আদায় করে, আল্লাহ বলেন অন্য মাসে 70 থেকে 700 গুণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিই। এটির কারণ হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই মাসে তোমাদের অন্তরের ওষুধ নাজিল করছি। সুবহানাল্লাহ। এই মাসে কি নাজিল করা হয়েছে? অন্তরের ওষুধ নাজিল করা হয়েছে। এই মাসে কোরআনে কারীমের আয়াত নাজিল করা হয়েছে। কিন্তু আমার বন্ধুরা, যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসটার মর্যাদা বুঝলাম না। মাস নিয়ে পাগল। মাসের কোনো মর্যাদা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসের কোনো কারামতি নাই। যত মর্যাদা সব কোরআনের জন্য। কিসের জন্য হয়েছে? কোরআনের জন্য মর্যাদা হয়েছে। নফল পড়লে ফরজের সওয়াব। কোন মানুষের ফরজ পড়ে অন্য মাসে ৭০ থেকে ৭০০ গুণ সওয়াব দেওয়া হয়, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন নাজিলের কারণে। কারণ কোরআন হলো আপনার রোগের ওষুধ। আপনার রোগ দূর করার জন্য, ভালো করার জন্য পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দেশ চিন্তা করেনি। আল্লাহ বলছেন, বান্দা অন্তরের রোগ হয়েছে, আর এই রোগের ওষুধ আমি আর আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছি। এই জন্যই ওই মাসে শয়তান একটু কম। ঠিক কিনা বলে? শয়তান কম, শয়তানকে শেকল দিয়ে বাঁধা হয়। এই জন্য রমজান মাসের পাপগুলি কম। রমজান যখন বের হয়ে যায়, শয়তানকে আবার ছেড়ে দেওয়া হয়, আবার পাপ বৃদ্ধি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি রমজান মাসে যদি কোরআন নাজিল না করে, আমি যদি শাবান মাসে কোরআনটা নাজিল করতাম, এটা হলো শাবান মাস। কি মাস? এইটা হলো শাবান মাস। আমি যদি শাবান মাসে কোরআনটা নাজিল করে দিতাম, অটোমেটিক ভাবে ওই মাসের দাম বেড়ে যেত। আমি যদি রজবে রমজানের পরে শাওয়াল মাসে কোরআনটা নাজিল করে দিতাম, ওই মাসের দাম অটোমেটিক বেড়ে যেত। মাসের কোনো বুজুর্গ নাই, আসল বুজুর্গ হলো কোরআন। আসল বুজুর্গ কি? এই কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনকে আপনি বন্ধু বানান। কোরআনকে যারা বন্ধু বানাবে, কোরআন তাদেরকে সুপারিশ করবে। আর যারা কোরআনের শাসন চাবে না, কোরআনের শাসন যারা চায়, তাদেরকে মামলা দিবে। অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বললেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যারা এই কোরআনকে তুচ্ছ গণ্য যারা করবে, যারা কোরআনকে শুধু পড়ার কিতাব মনে করে, আইনের কিতাব মনে করে না, আল্লাহ পাক এই জন্য বলছে, হাবিবদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলে। এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই বুঝতে চাই না। একটা হুজুরকে দাওয়াত করছে মাহফিল কমিটি, দাওয়াত করে বাড়ির পালিত মোরগ জবাহ করে পটল, পেঁয়াজ, আলু দিয়ে বাড়িরা রান্না করছে। রান্না করার পর আলেম সাহেবকে খেতে দিয়েছে। বাড়িওয়ালা বলছে, হুজুর রান্না কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, এত স্বাদ, আপনার পেঁয়াজের ঝোল, আপনার পটল, আলু, এত মজা। আর দিনাজপুরের চিনিগুড়া চাল। সুবহানাল্লাহ বলবেন না? আমি চট্টগ্রামে যাই, কক্সবাজারে যাই, সেখানে বলে, হুজুর এটা আমাদের এখানকার চাউল না, এটা হলো দিনাজপুরের চাল। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুস্কি মুস্কি হাসি আর বলি, শিহাব তো আমাকে এই চাউল বলি অনেক পাঠায়। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শিহাবকে অনেক বড় বানাবে, বলে আমিন। আর আসতে বলি আমিন। ছোট কাল থেকে তারে ভালোবাসি, অনেক বড় হবে সে। অনেক আমারে মাঝে মধ্যে হাত দিয়ে দেয়, চাল দেয়। ওর চালের মতো আমাদের বগুড়ায় আর ঢাকাতে এমন চাল হয় না। সুবহানাল্লাহ বলে। এত সুঘ্রাণ, আশেপাশের ফ্ল্যাট লোকেরা ছুটে, হুজুর কি রান্না করতে, এই চাউলটা আনছেন কই থেকে? আমি বললাম, এটা হলো দিনাজপুরের চাউল। পৃথিবীতে এক জায়গাতে চিনাগুড়ি দিয়ে দান করছে, সেটা হলো দিনাজপুর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এক এক জেলাতে এক একটা নিয়ামত দিয়েছে। চাপাইয়ের মতো আম কোনো দিন কোন জেলায় হবে না। ঠিক কিনা বলে? দিনাজপুরের মতো চিনিগুড়া চাল কোথাও হবে না। মধুপুরে আনারসের মতো আনারস কোথাও হবে না। ঠিক কিনা বলে?
আল্লাহ পাক এক এক জিরাতে এক একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াইন আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে বান্দারে এত নিয়ামত দান করলাম, গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সেই চাউল দান করেছেন কে? হুজুরকে যখন খাবার দেওয়া হলো চিনি গুঁড়া চাল আর গোস্তের ঝোল, হুজুর এখন চিনি গুঁড়া চাল দিয়ে খাচ্ছে। আর বাড়িয়ারাকে বলছে, শোনেন আপনার এই ঝোল আর আলু আর পটলের যা মজা হয়েছে, আমার তো মন বলছে এই মোরগটা জবাহ না করলেই হতো। বাড়িয়ালা কয়, হুজুর এত বুদ্ধি শুদ্ধি কম আপনার, এই আলু এই ঝোল এই পটলের যে মজা হয়েছে এর পেছনে কারণ ছিল মোরগের। মোরগ যদি জবাহ না দিতাম এই ঝোল পটল একটারও মজা হইতো না। মজা হওয়ার পেছনে কারণ ছিল মোরগের। অনুরূপ ভাবে নফল পড়লে ফরজের সওয়াব, ফরজ পড়লে 70 থেকে 700 গুণ সওয়াব। এইটা হলো আপনার অন্তর ওষুধ। যেই মাসে নাজিল করা হয়েছে ওই মাসের মর্যাদা নয়, ওই কোরআনের জন্যই এই মাসের মর্যাদা হয়েছে। আল্লাহ পাক বলেন, কোরআন যেই মাসে আমি নাজিল করেছি, কোন মানুষ যদি রোজা পালন করতে পারে, নিশ্চয়ই আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আর রোজা শুধু আমার জন্য রাখা হয়, যে ব্যক্তি আমার জন্য রোজা রাখলো, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই লোকের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দান করে দিব। আল্লাহ পাক বলে, আমি যতগুলি বনিয়ান ইসলামী আলাকাম শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাওয়াতুজ যাকাত সাওম রমাদান, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি যতগুলি স্তম্ভ নাজিল করেছি সবগুলি ইবাদত। যতগুলি ইবাদত আছে রোজার মতো ইবাদত, কাউকে মাপা যাবে না। তুমি নামাজটা আমি 5 ওয়াক্ত ফরজ করে দিলাম, তুমি যত গোপনে নামাজ পড়ো না কেন, গোপনে তাহাজ্জুদের নামাজ পড়া হয় গভীর রজনী উঠে উঠে, আপনি যত গোপনে উঠে স্ত্রী দেখে ফেলে দিবে আমার স্বামীটা গভীর রজনী উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, আপনার কলিজার টুকরা সন্তানেরা দেখে ফেলে দিবে যাই সন্তান গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাদের বেশি ভালোবাসি, আর সন্তানেরা ওই পিতামাতাকে মূল্যায়ন বেশি করে। কারণ আমাকে যে ব্যক্তি ভয় করে ওই ব্যক্তির আমার দায়িত্ব হলো সমাজ আর রাষ্ট্রের লোকেরা ওই পরহেজগার লোকদেরকে দেখে ভয় করবে। আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ যত গোপনে পড়েন না কেন, বিবি দেখে ফেলে দিবি, সন্তানটা দেখে ফেলে দিবে আমার আব্বা আমার স্বামী গোপনে নামাজ পড়ে। আপনি হজ করলেন, গোপনে হজ করতে গেলেন, মক্কায় গেলেন, বাংলাদেশের লোকেরা কেউ জানলো না, আপনাকে আরবি জিজ্ঞেস করলেন মিন আইনা আনতা, আপনি কোত্থেকে এসেছেন? বলে আনা বিনাদিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসি। আরবি টু আরবি কথা হয়ে গেল। বাংলাদেশের কোনো মানুষ জানলো না আপনি, বাংলাদেশের কোনো মানুষ জানলো না হজ করতে গেছেন, কিন্তু সৌদি আরবের একটা লোক জানতে পারলো বাংলাদেশ থেকে একটা লোক হজ করতে আসে। আপনি গোপনে দান করলেন, সদকা করলেন, যত গোপনে করেন না কেন কেউ জানলো না, কিন্তু যারে আপনি দান করলেন ওই লোকটা জানতে পারলো লোকটা আমারে দান করেছে, কেউ জানলো না। যারে দান করলেন সে তো বুঝলো লোকটা আমারে দান করেছে। আল্লাহ পাক বললেন যতগুলি ইবাদত আমি দিলাম কেউ না কেউ জানে, কেউ না কেউ বুঝতে পারে, কিন্তু কেবলমাত্র রোজা যা কেউ দেখতে পারে না। দরজা বন্ধ করে ঢুকেছেন, মাথায় ঝর্ণার পানি ঢালছেন, মুখে পানি পড়ছে ঝর্ণায়, মুখ দিয়ে কুলি করছে। রাসূল বলছেন রমজান মাসে তোমরা গড়গড়াও করো না, কারণ গড়গড়া করলে তোমার তৃষ্ণার্তের ভেতরে পানি যেতে পারে। এই রমজান মাসে বিশ্বনবী গড়গড়া করতেন না, আমরাও করি না। আমার ভাইয়েরা, মুখের মধ্যে পানি নি কতবার ফেলে দিই, কতবার, কারণ আমি জানি আমার বুকের মধ্যে, আমার মুখ থেকে বুকি যাবে পানি, কলজা ঠান্ডা হবে। দুনিয়ার কেউ জানবে না, একজন দেখবে, তার নাম কি? এই জন্য আল্লাহ উন্নতরে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, মন্ত্রিত্ব দিয়া, টাকা পয়সা দিয়া আমার কাছে মর্যাদা বানা হওয়া যায় না। উলাইকাল মুকাররাবুন, ওই লোকগুলি আমার নৈকট্য লাভ করে যারা আমারে গোপনে গোপনে বেশি ভালোবাসে। এই লোকগুলি
বেশি ভালোবাসে এরাই আমার নৈকট্য লাভ করে। টাকা থাকলে, বিল্ডিং থাকলে আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক আরো বলেন, হাবিব আমি রোজাদারের জন্য দুটি খুশি দান করে দিব। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা আমার জন্য রোজা রাখবে, যারা সত্যিকার যারা রোজা রাখবে, আমি এদের জন্য দুটি পুরস্কার আমি আল্লাহ দিব। প্রথম পুরস্কারটা দুনিয়ায় আমি দিয়ে থাকি ওই রোজাদার যাদের অন্তরে রমজান নামক তাকওয়া কলিজাই যাদের জায়গা পেয়ে যায়, এর কলিজার মধ্যে আমি তৃপ্তির এসএমএস আমি ছেড়ে দিই। যেমন গ্রামীণ ফোন যারা ব্যবহার করে, বাংলা লিঙ্কের কোনো এসএমএস ওই ফোনে ঢোকে না। যারা বাংলা লিঙ্ক ব্যবহার করে ওই গ্রামের কোনো এসএমএস বাংলা লিঙ্কে ঢোকে না। যেই যে ফোন ব্যবহার করে সেই ফোনের এসএমএস সেই পায়। আল্লাহ পাক বলেন, যারা প্রকৃতপক্ষে রোজাদার, যাদের রোজা কবুল হয়ে যায়, আমি ইফতারের ঠিক 1 মিনিট আগে আরশে আজিম থেকে আমি একটা শান্তির এসএমএসটা ছেড়ে দিই। ওই এসএমএস তাম পৃথিবীর রোজাদারদের কলিজার মধ্যে ধাক্কা লাগতে থাকে। ঘড়ির দিকে তাকাই না কত মিনিট আছে, চোখটা বন্ধ করে সন্তান স্ত্রীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে রাসূল বলেছেন, তোমার ইফতারি যদি তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে হাত তোলো আর স্ত্রীকে নিয়ে হাত তোলো, ওই ইফতারির দোয়া আল্লাহ কখনো ফিরে দিবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আস্তার থেকে পেরে এলে ইফতারিতে হাত তুলাতেন, কারণ মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমি আল্লাহ শান্তির এসএমএসটা দিই, ওই মুমিন বান্দার কলিজার মধ্যে আমার পক্ষ থেকে শান্তি কলিজায় যায়। 13 ঘন্টা না খাওয়া, 14 ঘন্টা না খাওয়া, ঘড়ির দিকে তাকাই না, ছটপট করে না। এই কানটা মসজিদের মাইকের দিকে লাগায় আছে, হাতে ঘড়ি, মোবাইলে ঘড়ি, টাইপ, আলমারি উপরে আপনার দেওয়াল ঘড়ি, কোনো দিকে গোলাম তাকাই না। গোলাম তাকাই মাইকের দিকে, মসজিদ কখন ফু দিবে আমি ইফতারি করব। ওই লোকটার কাছে সময়টা এত প্রিয় হয়ে যায়। আল্লাহর কাছে গোলাম কাঁদে আর বলে, আল্লাহ আমি যে কলিজার মধ্যে শান্তি পাচ্ছি, আগামী কালকে এত কাজ করলাম, আজকে দিনে বুঝতে পারলাম না। আল্লাহ আগামী কালকে অনেকগুলি কাজ আছে, ওটা রেখে আমি অনেক দূরে সফরে যাব, ব্যবসা করব। আল্লাহ বলে, তুই যত কাজ করবি বান্দা শরীর ক্লান্তি হবে না, আমার কুদরত তোর ভেতরে কাজ করতে থাকবে। এই জন্য যারা প্রকৃত রোজাদার ক্লান্তি হয় না। অনেক গরিব লোকদেরকে দেখেছি রিক্সা চালায়, 10 মণ লোড নিয়ে যায়, সারাদিন ভারুবাই কুলিগিরি করে। আল্লাহ বলেন, আমার ওই বান্দা যখন রোজা রাখে, আমি এমন শান্তি ইফতারের সময় দিয়ে এই যে মজাটা পায়, তামাম পৃথিবীর মালিক হলে ওই মজাটা পাবে না। আর শেষ পুরস্কার হলো লিকাই রাব্বিহি, যাদের অন্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে, দুনিয়ার বুকে অন্তরটা সাফ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, চূড়ান্ত পুরস্কার হলো জান্নাতের ভিতরে আমি আল্লাহ, আমি ওই বান্দাদের সাথে ওপেন হয়ে যাব। যার সৃষ্টি এত সুন্দর, আল্লাহ যে কত বড়। আজকের বিজ্ঞানগুলি বলছে, কোরআন হাদিস নয়, আজকের বিজ্ঞানগুলি বলছেন 13 লক্ষ পৃথিবীর চাইতে সূর্যটা বড়। এইরকম 13 কোটি সূর্য খায়া হজম করতে পারবে, তার নাম হলো মিল্কি ওয়ে। সুবহানাল্লাহ বলে, 13,000 কোটি মিল্কি ওয়েকে খেতে হজম করতে পারবে। আরো উপরে মহাশূন্য গ্যালাক্সি রেখে দিয়েছেন, 13 কোটি মিল্কি ওয়েকে খেতে গ্যালাক্সি এই একটা আর একটা গ্রহ খেয়ে হজম করতে পারবে। আবার 13 কোটি গ্যালাক্সিকে খেয়ে হজম করতে পারবে, তার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহ যে কত বড়, কত মহান। যখন বিমান দিয়ে আকাশে যখন চলি, শূন্যর উপর যখন মেঘের উপর যখন বিমানটা চলে, আমি জানলা দিয়া ওই মেঘের উপর দিয়ে মেঘ যখন ঠাস ঠাস করে বিমানের
ওই পাকার সাথে বাড়ি খাচ্ছে, মহাশূন্য, আমার কোনো হুঁশ থাকে না। বিমানে যতবার আল্লাহ উঠিয়েছেন কোনো হুঁশ আমার থাকে না। মহাশূন্য দেখে মেঘ আর মেঘ, মরুভূমির মতো বিশাল। তখন চিন্তা করলাম, মাবুদ তুমি কত মহান, যার সৃষ্টি এত সুন্দর, না জানি সে আল্লাহ কত সুন্দর। এই জন্য কবি মতিউর রহমান মল্লিক কি সুন্দর করে বললেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি হারিয়ে গেল তেপান্তরে, যে নদী হারিয়ে গেল সুদূরে, সে পাখি সে নদী হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই নবী সেই মানুষ হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ তুমি কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, প্রজাপতির দিকে তাকান, এত সুন্দর কালার প্রজাপতিকে কে দান করলেন? হাল তারা মিন ফুতুর, বারবার তাকাও, ফারজিল বাসার বান্দারে, বারবার তাকাও, তোমার এই দৃষ্টি নত হয়ে যাবে, তোমার এই চোখ ক্লান্তি হয়ে বলবে, আল্লাহ যা বানাইছে সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, যার সৃষ্টি এত সুন্দর, সেই মনিব কত সুন্দর হবে। সে আল্লাহ জান্নাত দিয়ে দিয়ে জান্নাতি যাওয়া হবে। জান্নাতে যাওয়ার পরে বলবেন, ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন, পাখির গোশত দিয়া জান্নাতের মধ্যে আমি আল্লাহ বিরিয়ানি খাওয়াইয়া দিব। জান্নাতে যাওয়ার পরে পাখির গোশত দিয়ে, ওয়ালাহামি তায়রিম বলা হয়েছে, পাখির গোশত দিয়ে বিরিয়ানি খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। এরপরে হুরুন ইন, এরপরে হুর দোয়া হবে। এক একজন মুমিন বান্দাদেরকে ৭২টা হুর আল্লাহ দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওয়াদা, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলবেন, আর কিছু চাও নাকি? আর কিছু বাকি আছে নাকি? ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদা সত্য। নিতারা দুনিয়াতে ওয়াদা দেয়, ভোটের আগে ওয়াদা দেয়, রাস্তা বানাবো, ঘর বানাবো, এইটা সেইটা করে দিব। একটা ওয়াদা পালন করেন। আল্লাহ বলছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আর ওয়াদা কারু হতে পারে না। আমি দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তোমাদের সাথে প্রথম খুশি তো আমি দিছি, ইফতারের সময় শান্তি দিছি, আর শেষ খুশি হবে দিদার ইলাহি। আমি ওয়াদা দিছিলাম, আমার দিদার আমাকে সচক্ষে তোমরা দেখতে পারবা। সেদিন মাবুদ, তুমি যেদিন জান্নাতের ভিতরে হাজার লক্ষ কোটি কোটি মানুষ কি তুমি দেখা দিবা আল্লাহ। আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা নাফরমান বান্দা, জান্নাতে জায়গা না হলেও বারান্দায় জায়গা করে দিও, যাতে করে আমরা তোমাকে দেখতে পারি। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লেখেন, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি আল্লাহর চাই। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আর যদি দেখা না করে, ওই জান্নাতটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি আমার মাওলা আমাকে জাহান্নাম দিয়া
মাঝে মধ্যে কথা বলে, দেখা করে, মহিউদ্দিন কেমন আছো? ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। এই জন্য উলাইকাল মুকাররাবুন, আমাদের সব কিছু করব একজনকে খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে কোনো মানুষ যদি শুধু একটি খেজুর অথবা পানি দিয়া অন্য কোনো ভাইকে ইফতারি করাতে পারে, আল্লাহ ওই ভাইয়ের জন্য জান্নাতটা লিখে দেয়। শর্ত হলো একটা, আল্লাহর জন্য ইফতারি করাবো, আল্লাহর জন্য দান করব, মেয়েকে কাপড় দিব, জামাইকে কাপড় দিব, আমাকে সবাই বড় লোক বলবে, মেয়েকে সবাই সম্মান করবে, আমি বড় লোক। এই জন্য দান করলে একটা সওয়াব হবে না। আল্লাহ বলছেন, বান্দারে মেয়েকে যা করবি, জামাইকে যা দিবি, যা করবি হতে হবে আমার জন্য। যদি আমার জন্য না হয়, আমার খুশির জন্য যদি কোন মানুষ একটা খেজুর দান করে, একটা খেজুর দিয়া লোকটারে আমি জান্নাতি বানাইয়া দিব। আর যদি তামাম পৃথিবী দান করা হলো, আল্লাহ খুশি নাই, ওই দান দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপীর হয়ে যাবেন, বলবে ওয়ালা দাহিনা মাজিদ, আমার কাছে আর আছে। তোমরা তো জান্নাত বা জহুর বাসো, আর কিছু চাও না বান্দা, আমার কাছে আরো বেশি আছে। আমি ওয়াদা ছিল আমি তোমাদেরকে দেখা দিব। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার মধ্যে আছেন, বুখারী শরীফ এসেছে। আল্লাহ পাক একে একে সব পর্দাগুলি সরে যাবে, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে। কোটি কোটি বছর চলে যাবে, কোন মানুষ জান্নাতের কথা ভুলে যাবে, হুরদের কথা ভুলে যাবে, সব ভুলে আল্লাহর সাথে মুলাকাতে ব্যস্ত থাকবে। হুরগুলি আল্লাহর কাছে টেলিফোন করবে, রব্বুল আলামিন যখন রমজানের চাঁদ যখন ওঠে, জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতটা সাজায়, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। হুরেরা বলে, জান্নাতটা আজকে সাজানো হচ্ছে কেন, কারণ কি? তখন ফেরেশতা বলে, রমজানের চাঁদ উদিত হয়েছে। হুরেরা জিজ্ঞেস করে, রোজা আবার কি, রমজান আবার কি? বলল, সবে সাদিক থেকে স্ত্রীর কাছে, হালাল স্ত্রীর কাছে দিনের বেলায় যাবে না। আগে আল্লাহ পাক রাতের বেলাও নিষেধ করেছিলেন, কিন্তু ওমর ফারুকের একদিন, এই ঘটনার দিকে আমি যাব না, ওমর ফারুককে কেন্দ্র করে আল্লাহ পাক রাতের বেলায় স্ত্রী সহবাসকে জায়েজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আগে রাতের বেলাও জায়েজ ছিল না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু একটা ঘটনার জন্য আল্লাহ পাক রাতের বেলায় ইফতারের পর স্ত্রী, হালাল স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ পাক বৈধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, ওই হুরেরা বলবে, হায় আল্লাহ তাআলা, যারা স্ত্রী, হালাল স্ত্রীর কাছে দিনের বেলায় যাবে না, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যারা না খায়া থাকবে, তোমাকে যারা না দেখে, আমাদেরকে না দেখে, জান্নাত না দেখে, আল্লাহ তোমাকে না দেখে যারা রোজা পালন করবে, মাবুদ গো, এই তোমার নৈকট্যশীল বান্দাদেরকে, আমাদের রূপ যৌবন তাদের জন্য তুমি আমাদের জন্য ওপেন করে দিও, বলে আমিন। হুরেরা দোয়া করে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি জান্নাত চেও না, বরং জান্নাতি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তুমি কেন জান্নাত চাও? জান্নাত তোমার কাছেই বলবে, আল্লাহ আমার ভিতরে ওই নেককার লোক দাও, যারা তোমাকে না দেখে অন্তরের রোগ ভালো করার জন্য দুনিয়ায় ব্যস্ত ছিল। মাবুদ গো, হুরগুলি দোয়া করবে, আল্লাহ আমাদের স্বামীগুলিকে দাও। এমনকি জান্নাতগুলি মুমিনদের জন্য দোয়া করে, আল্লাহ ওই লোকগুলি আমাদের মধ্যে পাঠায়া দাও। জান্নাতের জন্য মুমিনকে দোয়া করতে হয় না, বরং জান্নাতি মুমিনকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এমন জীবন আমাদেরকে দান করে দাও, বলে আমিন। আর আসতে বলি আমিন। আমার বন্ধুগণ, সেদিন একে একে সব বান্দাগুলি পূর্ণ হয়ে যাবে, বান্দারা তাকায়া থাকবে। হুরেরা বলবে, হায় আল্লাহ, আমার স্বামীরা ভুলে গেছে, মাবুদ তুমি যদি থাকো কোনোদিন চাবে না, আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তখন আবার বলবেন, যাও, তোমাদের জন্য হালাল স্ত্রী দিলাম, তোমাদের বিবিদেরকে আমি দান করলাম, তোমার বিবি হবে এই পৃথিবীর সব জান্নাতীদের সর্দারিনী। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়বো কার জন্য?
রোজা করব কার জন্য, হজ করব কার জন্য, যাকাত দিব কার জন্য, বউকে পিটাবো কার জন্য? কার জন্য? খবরদার বউ পিটাবেন না। যারা বউ পিটান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বউ পিটায় এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে হাসর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস আলাইহি, খায়রুন নাস আলাইহি, ওই মানুষ ভালো মানুষ, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষটা তার বিবির কাছে উত্তম হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর বিবিদেরকে বলতেন আমি তোমাদের কাছে কেমন, আমি তোমাদের কাছে কেমন। হুজুর যখন মারা গেলেন মা আয়েশার কাছে সাহাবীরা আসছে, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমাদের কাছে কিছু শোনান। আয়েশা বলতো আমার সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়েছো? হ্যাঁ কোরআন পড়েছি। বলল কোরআন ছিল কাগজে লেখা একটা থিওরি মাত্র, আর জীবন্ত কোরআন ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনে যা দেখো সেটাই ছিল বিশ্বনবীর চরিত্র। হুজুর বললেন তোমার মরার পরে যদি তোমার বিবি যদি সার্টিফিকেট দেয় আমার স্বামীটা পরহেজগার ছিলেন, ভালো ছিলেন, বিবির সার্টিফিকেটকে গ্রহণ করা হয়। ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় যাবেন, সাহাবীরা নিষেধ করলো হুজুর এই জানাজায় আপনি যান না, এই জানাজায় আপনি যান না, এই জানাজায় যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী তোমার স্বামীর কি কোনো গোপন আমল কি ভালো আমল কি আছে? এবার স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ছিল চোর আর ডাকাত, কিন্তু এক রাতের কথা আমার মনে পড়ে গেছে। আমার স্বামী চুরি ডাকাতি না করে বাড়িতে ফিরেছেন খালি হাতে শূন্য হাতে। আমি জিজ্ঞেস করলাম স্বামীরে শূন্য হাতে কেন ফেললেন? বলল আজকে জিহাদের ময়দান থেকে কিছু মুজাহিদেরা তাবু গেড়ে রাতের বেলায় গিয়ে গেড়তেছিল, আর একজন মুজাহিদ বলতেছিল এই মুজাহিদদের তরবারি আর খাদ্য দুপুর যে ব্যক্তি পাহারা দিবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমি চুরি না করে ডাকাতি না করে সাহাবীরা রাতের বেলা আরামে ঘুমাইছে, আমি তাদের তরবারি আর খাবার গুলি পাহারা দিয়েছি। হুজুর আমার স্বামী এই একটা মূল আছে। হুজুর বললেন এসো আমি এই সাহাবীর জানাজা পড়াবো। একটা রাতের কারণে মুজাহিদদেরকে সাহায্য করার কারণে বিবিটা সাক্ষ্য দিচ্ছে আমলটা ছিল বিবির কথা মতো। বিশ্বনবী বললেন লোকটা আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এই যে বুখারী শরীফে এসেছেন খায়রুল কুরুন, রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন তোমার বিবির কাছে ভালো হয়ে যাও। বিবির কাছে যে ব্যক্তি ভালো হয় ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, যখন বিয়া করবা যৌতুক খাওয়া মনে হয় ফরজ নাকি সুন্নত? হারাম কবিরা গুনাহ, ঠিক কি না বলেন? যখন বিয়ে করবা বিবিকে মোহর দিয়ে নিয়ে আসো, তোমার যেমন সমুদ্র তেমন মোহর দাও। আল্লাহ বলছেন বান্দারে তুই বিবির মোহরও খেতে পারবি, আমার ফতুয়া মতো খা, তোর কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খাওয়ার ফতুয়া আল্লাহ পরে আয়াতে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মোহরের টাকা যদি খেতে চান পুরাটাই কোনো গুনাহ হবে না, সিস্টেম মানতে হবে, আল্লাহর টাকাটা মানতে হবে। আল্লাহ পাক বলছেন বান্দারে তোর বিবিকে মোহরটা পরিশোধ কর, 1 লাখ 2 লাখ 50 60 হাজার যা ধার্য করা হয়েছে মোহরটা দিয়ে দে। আল্লাহ পাকের হাবিব বলেন মোহর যখন বিবিকে দিয়ে দিবেন টাকা কিন্তু বিবি কাছে রাখবে না। সকালে দিলেই বিকেলে স্বামীকে ডেকে বলবেন টাকা যে আমার মোহর দিলেন এই টাকা নিয়ে আমি কি করব স্বামী? এই টাকা নিয়ে গরু কিনিন, জায়গা কিনিন, না হয় একটা কিছু করেন। এই টাকা আমি আমারই দিলেন কেন? টাকা আমি নিয়ে কি করব? আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক পড়াতেই বলছেন ফাকুনুহু হানিয়াম মারিয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দারে তোমার বিবিজি সকালবেলা টাকাটা দিছিলা বিকেলবেলা তোমারে দিল, ফাকুলুহু হানিয়াম মারিয়া। এখন বিবি যখন তুলে দিছে এখন মজা করে খাও, কোনো গুনাহ হবে না। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলছেন বিবিকে যখন নিয়ে আসলি ঘরে এখন কি করবি শোন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোর বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম, নফল নয় সুন্নত নয়। বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ করে দিলাম। বিবির নাম ধরে ডাকবেন,
বিবির নাম ধরে ডাকবেন, হাতের সাথে হাত রাখবেন, চোখের সাথে চোখ রাখবেন। নবীজি বললেন বিবি চোখে চোখ যারা রাখলো আল্লাহ পাক চোখের জুতি বানায়া দেয়। অন্য বিটির দিকে তাকাবেন গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অনেক লোক আমাকে বলে হুজুর দরুদ ইব্রাহিম কতদিন ধরে পড়ি, রসুলকে তো আমি দেখি না। আমি বলি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তারা যে আমল টুকুন করেছে, ওই আমল যদি আপনিও করেন একটা সপ্তাহের মধ্যে আল্লাহ বিশ্ব নবীকে আপনার ঘরের মধ্যে এনে দিবে। আল্লাহর কাছে যেতে হবে, নবীর কাছে শিরিক করা যাবে না। রাসূল তোমাদের চাই, বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, হালাল খেতে হবে। আর এই চোখটা কন্ট্রোল করতে হবে। যাদের চোখ কন্ট্রোল নাই, ইউটিউব চালায়, ফেসবুক চালায়, মেয়েগুলি আসে, অ্যাডভার্টাইজগুলি আসে, মেয়ের দিকে চোখ পড়লো, 2 সেকেন্ড 3 সেকেন্ড তাকালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো যাবে না। যাদের চোখ কন্ট্রোল নাই রাসূলকে দেখতে পারবেন না। যত লোক এই দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এমন লোকের সাথে আমার কথা হয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এমন লোকের সাথে আমার কথা হয়েছে, বয়স বেশি নয়, 15-20 বছর বয়স। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ছাত্র, আমার ছোট ভাই সেখান থেকে ফাজিল করেছে। আমার বন্ধুরা, ওর বন্ধু বান্ধব, আমার ছোট ভাইয়ের বন্ধু বান্ধবগুলি সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার ছোট ভাইয়ের সম্ভবত দেখেছে কিন্তু স্বীকার করে না। আমার আপন ছোট ভাইটা পদ্মায়াত করে, চরমোনাই তিনি দাখিলে ভর্তি হলেন চরমোনাই মাদ্রাসায় বরিশালে। এখানে এত কঠিন পদ্মা ছিল। আমার ছোট ভাই আব্দুল রাজ্জাক এখন সেনাবাহিনীর বড় শিক্ষক, বড় অফিসার হয়ে গেছে। আমলের কারণে আল্লাহ এমন উচ্চ পদে নিয়ে গেছে, কোটি কোটি টাকা দিয়ে এই চাকরি পাওয়া যায় না। এত আমল ছিল আমার ছোট ভাইয়ের, আল্লাহ তার বিশাল বড় অফিসার বানাইছে। আল্লাহু আকবার বলে। আমার ছোট ভাই 12 বছর বয়স চলে গেলেন চরমোনায়। সেখান থেকে আপন খালাতো বোন, ফুফাতো বোনকে দেখলেন না, চাচাতো বোনকে দেখলেন না। হারাম। চোখটাকে কন্ট্রোল করে চললেন, দোয়াটা এমন কবুল হয়। আমার এলাকার মানুষ, গ্রামের মানুষেরা বাড়িতে আসলি পানির বোতল নিয়ে আসতো, আব্দুল রাজ্জাক তুমি একটু বোতলে ফু মারো, আমল ছাড়া দোয়া কবুল হবে না। আমার ছোট ভাইয়ের ফুতে কত লোকের যে অসুখ ভালো হয়ে গেছে হিসাব নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন 10,000 বার তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, কোন মানুষ যদি একবার কুদৃষ্টির থেকে চক্ষু নির্মগামী করে, আল্লাহ পাক 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, এই চোখটাকে কন্ট্রোল করবেন, নিজের বিবিকে পর্দায় রাখবেন, দায়ুসে মরবেন না, দায়ুসে মরবেন না, বিবিকে পর্দায় রেখে মরে যাবেন। সন্তানটাকে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কোরআনটা শিখে মরে যাবেন। মরার পরে বিবি যদি পর্দা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বিধবা নারীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যেই বিধবা নারী স্বামী মরে গেল, স্বামীর ঘরে সন্তানের জন্য রাত দিন কাটাইয়া দিল, যৌবনটা কাটাই দিল স্বামীর ঘরে, অভিশাপ দিয়েছে। প্রকৃতপক্ষে অভিশাপ যদি যোগ্য হয়, পৃথিবী ঘুরে যে ব্যক্তি যোগ্য অভিশাপে তার বুকে বিষ্ট করে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হোক বাবা হোক, হিসাব করে অভিশাপ দিবা। তোমার সন্তান যদি সচ্চ হয়, বউ যদি না মারে, এই কারণে অভিশাপ দাও। এই অভিশাপ রাসূল বলছেন ওই পিতামাতার দিকেই ক্ষিপ্ত হয়ে যা, আবার সে দিনগুলি বিদ্ধ করে। সুতরাং অযথা অনেক পিতামাতা এই কাণ্ডগুলি ঘটায়, আছে না নাই? এটাও সত্য। আবার অনেক সন্তান আছে বইয়ের কথা মতো মাকে দেখতে পায় না, এটাও আছে। তবে বর্তমান ফিতনা যত সংসার ভাঙছে, শাশুড়ি জন্য সংসার ভাঙছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। পুত্রবধূকে দেখতে পারে না, শুধু নিজের মেয়ে নিয়ে ব্যস্ত থাকেন। যারা শাশুড়ি আম্মা আছেন, কান খাড়া করে শোনেন। যদি আপনার পুত্রবধূর ঘরে 5 পাওয়ারের অশান্তির বাল ছেদ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ঘরে 100 পাওয়ারের অশান্তির বাল্ব জ্বলবে। আর যদি আপনার পুত্রবধূর ঘরে 5 পাওয়ারের ভালোবাসার বাল্বটা লাগাইতে পারেন, আল্লাহর কসম,
আপনার মেয়ে জামাইয়ের ঘরে 1000 পাওয়ারের বাল্ব, ভালোবাসা রহমতের বাল্ব আল্লাহ আপনার মেয়ে জামাইয়ের ঘরে লাগাই দেবে। এখানে যেমন জ্বালাবেন ওখানে তেমন জ্বলবে। ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ দিন তাকে ভালো করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছে। আল্লাহ পাক যেন প্রতি বছর এই রোগ রোগাক্রান্ত অন্তরগুলিকে যেন প্রতি বছর দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে এনে এখানে তাফসীর করা তৌফিক যেন দেয় বলে আমি আর আসতে বলি আমি। জি, মাদ্রাসা হবে 33 শতক জায়গার উপর মাদ্রাসা হবে। যদি মাদ্রাসার জন্য কিছু যদি কেউ দিতে পারেন, আপনি উঠে যাচ্ছেন কেন? এটা তো সেই কালেকশনের মাহফিল নয়, আর আমি তো কালেকশন করবো না, এখন দোয়া হবে। যদি কেউ মাদ্রাসার জন্য মাদ্রাসার তারা নিয়ত করেছেন, আল্লাহ পাক মাদ্রাসা করার তৌফিক দিক বলে আমি। মাদ্রাসা ঠেকে থাকবে না, কেউ না কেউ এগিয়ে আসবে ইনশাআল্লাহ। যদি এই মাদ্রাসার কাজে কেউ শরীক হতে চান যে হুজুর আমি এটা দিয়ে সাহায্য করব, যদি কেউ পারেন এমন লোক যদি থাকেন, আমি মুসাফির মানুষ। কি রুমাল যাবে নাকি? রুমাল যাবে? রুমাল যাবে, রুমালে কিছু সাহায্য করেন, মা বোনদের কাছে রুমাল দেন। আপনাদের উপস্থিতি আরো হতো, কিন্তু মূল কারণ হলো তারেক মনোর ভাই ভেজালটা লাগাইছে, ঠিক কিনা বলে? ভেজাল লাগায়া পৃথিবীতে কোন বক্তার মাহফিল কমিটি অত্যন্ত সুন্দর বলে মাহফিল যদি নাও হতো, একদিন আগে ওই বক্তারে দিয়ে কেউ মাহফিল তারেক মনোর জীবনে এইরকমের পার্টি পায়নি। আল্লাহু আকবার বলে, জীবনেও এই পার্টি পায়নি। আজকের মাহফিল কমিটি আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলে। আরে বক্তার ডেট 7 তারিখ, কোন পাগলে একদিন আগে মাহফিল করে বলেন তো? যদি আজকে মাহফিল হতো আর উনি আসুক আর না আসুক, মাহফিল কিন্তু আজকে ঠিকই জমজমাট হতো, ঠিক কিনা বলেন? এই মাহফিল আমার মানুষ তো মনে করছে যে গোলাম আজম যেহেতু তারেক মনোয়ার গতকালকে করেছে, তার মানে গোলাম আজমও কালকে মনে হয় উনিও করে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই লোকগুলি ভরেনি। লোক দিনের বেলা সিনাম মাহফিলে আল্লাহু আকবার, কত লোক আল্লাহু আকবার বলে। আসলে যোগ যা লোক যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা বয়ান করলাম, যদি এই কয়টা লোক যদি অন্তরটা পরিষ্কার করতে পারে এনাফ, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 লক্ষ লোক হলো, হুজুর গান মান গায়ে গেল, কোনো কোরআন নাই হাদিস নাই, ওই মাহফিলে কোনো বরকত নাই। আমার আগেই ইরশাদুল হক ভাই আলোচনা করছেন কোরআন আর কোরআন। আমি এই বক্তাদেরকে ভালোবাসি যারা কোরআন টু কোরআন কথা বলে, কোরআন বিল কোরআন। এই বক্তাদের কথার মধ্যে তাসির হয়, মানুষের ভালোবাসে বেশি। সুবহানাল্লাহ। আর যে বক্তাদের মধ্যে কোরআন নাই, শুধু গান, সমসাময়িক গান, দেশে কি ঘটছে, বক্তাদের আর ইউটিউবারদের কীর্তিকলাপ দেখে আমার গাও জ্বলে যায়। আগুন লাগছে, বক্তা ওটাই ওয়াজ নাই, অতটুকু কাহিনী কয়, দেশে কি ঘটছে খবরের মতো ওয়াজ করে। এই সব দিয়ে ভাইরাল করে মানুষ হিদায়েত হবে না। আল্লাহ হিদায়াত করতে হলে কোরআন লাগবে, স্টাডি করতে হবে, মানুষকে বুঝাতে হবে। কোরআন থেকে তত্ত্ব উপস্থাপন করো, কোরআন ছাড়া মানুষের মন দখল করা যাবে না। যত বড়ই বক্তা হোক, কোরআন যদি না স্টাডি করে, কোরআন দিয়েই মানুষের অন্তর দখল করতে হবে। আমাদের কোরআনের পাখি কি দিয়ে দখল করছে মানুষের মন? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলে। যেখানে যায় মরার পরেও ভোলে না, যেখানে যাচ্ছি লোকেরা আমারই ধরে চুমা খাচ্ছে, হুজুর কি নিয়ামতটা হারাইছি, আপনি এত তো দোয়া করছেন তার জন্যে আমরাও খুশি হুজুর। কোরআনের পাখি মৃত্যুর পরে মানুষ ভুলছে না, প্রতিদিন হাজার হাজার মানুষ কবরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআন বিল কোরআন থেকে কথা শোনার এবং বলার তৌফিক দিক বলে আমিন।